আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। দীর্ঘ 15.5 বছরের দুর্নীতি এবং দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে জাতি নূতনভাবে প্রাণ ফিরে পেয়েছে। তবে 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর করতে কিছুটা সঙ্গতভাবেই লাগবে। এই জন্য সকল রাজনৈতিক দল এবং অংশীজন ইতিমধ্যেই সংস্কারের কথা বলেছে এবং সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে। আমরা আশা করছি যৌক্তিক সময়ের ভিতরে সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের আয়তনের দিক থেকে নিঃসন্দেহে খুবই ছোট, কিন্তু বিপুল জনসংখ্যার একটি দেশ। এটাকে বিশ্বের 7ম বা 8ম জনবহুল দেশ ধরা হয়ে থাকে, আর জনঘনত্বের দিক থেকে বিশ্বের 1 নম্বর দেশ। নির্দিষ্ট জমির মধ্যে এত মানুষ দুনিয়ার আর কোথাও বসবাস করে না। স্বাধীনতার পর এক এক করে 53 বছর গিয়েছে। বহু জাতির ঘুরে দাঁড়াতে 2-4-5 বছর লেগেছে। আমরা মধ্য শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না। পারার কারণটাও একেবারেই স্পষ্ট। দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে। দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আরেকটা হচ্ছে দুর্নীতি। আবার একটা আরেকটা সম্পূরক। দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয়, আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয়। এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের 53 বছরের ছাড় দিয়ে সঙ্গী হয়ে আছে। যারা ক্ষমতায় গিয়েছেন, যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা, পরিকল্পনার কথা তাদের ইশতেহারে তুলে ধরেছেন, বক্তব্যে তুলে ধরেছেন, কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে। বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার করাল গ্রাসে গোটা বাংলাদেশ, আর জনগণ হয়েছিল সবাই তার প্রতি শিকার। যার কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 জুলাই বোঝা হয়ে যেটাকে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ, শিশু, নারী, আবাল, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে। কারণ সবাই ছিল ভুক্তভোগী, সবাই ছিল মজলুম, মুসলিমীয় কিছু মানুষ ছাড়া। যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করে নিজেরা নিজেদের কপাল গড়েছে, বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে জেল জুলুম অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল। অসংখ্য মানুষকে শুধু খুন করে নাই, তারা অসংখ্য মানুষকে জীবনের দ্বারা পঙ্গু করে দিয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন। যে কোনো মূল্যে গতি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই, কিছুই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল। যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। আওয়ামী লীগ ব্যাংক, বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায়, সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন, তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। আমরা এমন শাসন, দুঃশাসন আর বাংলাদেশে চাই না। তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে? সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দলসমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামীকেই বেছে নেন,
আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দল। যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন, তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে। যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই, যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই, সহযোগিতা চাই, সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া। আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম, নিজেকেই আল্লাহ শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম। আমরা পারি না, তাই তাদেরকে এখানে ডেকেছি। এটা তাদের মর্যাদার সাথে পুরোপুরি যায় না। আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইসলামও কারোর উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়, সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারোর উপর জোর জবরদস্তি করা। এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি, বাট উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতির মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কালোকে কালো বলতেই থাকুন, সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করুন। সে কালো ব্যক্তিকে আমি হলে আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরতে হবে। কারণ আমার একটা ছোট বল এই জাতের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি, অন্যায় করি, আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা চাই। আমরা চাই যে আমাদের সমর্থকরা, আমাদের সহকর্মীরাও যেন কোনো ভুল করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা করে। আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আমরা চাই।